হাসিনা আপা, আরে ও হাসিনা আপা, আরে দেখো দেখো বাংলাদেশের মানুষের কি অবস্থা করে ফেলেছি। আরে সামান্য একটু পানি ছেড়ে দিয়েছি, তাতে বাংলাদেশ ডুবে শেষ। আমি যদি সব সুইচ গেট খুলে দিতাম, তাহলে বিশ্বে মানুষগুলো থেকে বাংলাদেশের কোনো অস্তিত্বই থাকতো না। মোদি ভাই, সুইচ গেট খুলে দিয়ে তুমি খুব ভালো কাজ করছো। বলতে গেলে আমার প্রতিশোধটা তুমি নিয়েছো। বাঙালি তোমাদের বারবার বলেছিলাম আমি হাসিনার সাথে তোমরা বাড়াবাড়ি করো না। এখন বুঝতে পেরেছো আমার সাথে বাড়াবাড়ি করার কি ফল? আরে সবেমাত্র আমার খেলা শুরু। সামনে তোমাদের জন্য আরো ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। তাই এখনো সময় আছে, আমাকে দেশে ফিরে নিয়ে যাও। তা না হলে তোমাদেরকে পানিতে চুবিয়ে মারবো। চুপ কর হাসিনা, তোর মতো সরাসরি ডাইনিকে আমরা কখনো ভয় পাই না। আমরা বাঙালি বীরের জাতি, আমরা লড়াই করে মরবো, তবুও অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না। হাসিনা, তোকে আমরা অবশ্যই দেশে ফিরে নিয়ে আসব, তবে রাজনীতি করার জন্য নয়। তোকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসি দিব। আর এই যে মোদি, তোমাকে বলছি, আমরা বাঙালি তোমার কোনো ক্ষতি করিনি, কিন্তু তারপরও একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছ। সর্বশেষ তুমি আকস্মিকভাবে সুইচ গেট খুলে দিয়ে মানুষকে বন্যার পানিতে ডুবে মারতিস, যা মানবাধিকার লঙ্ঘনের সামিল। এমন অন্যায় মানুষ তো দূরের কথা, আল্লাহও সহ্য করবে না। হাজার হাজার মানুষ আজ পানিবন্দী। আমার দেশের মানুষকে কষ্ট দিয়ে তুমি মোদি আরামে থাকবে, তা আমরা কোনোদিনও হতে দিব না। তোমাকে শেষবারের মতো বলছি, আর আমাদের ক্ষতি করার চেষ্টা করবে না। যদি পরবর্তীতে আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে তোমাদেরকে ন্যূনতম ছাড় দিব না, কথাটা যেন মনে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে ভারত আমাদেরকে না বলে হঠাৎ করে সুইচ গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করেছে। এতে করে হাজার হাজার মানুষ পানিবন্দী। ভিউয়ার্স, ভারতে এই কাজটি কি করা ঠিক হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।